প্রিয় দর্শক, আমি মূলত একটু খারাপ খবর নিয়ে আপনাদের সামনে। সেটা হচ্ছে যে আজকের দৈনিক সময়ের কাগজের প্রধান শিরোনাম, কিশোর গ্যাং রক্ষায় প্রভাবশালীদের চাপ। এখানে হাবিবুর রহমান, উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সেই নিউজটি আজকে প্রধান শিরোনাম হিসেবে দৈনিক সময়ের কাগজে ছাপা হয়েছে। এই বিষয়টা আপনারা কম বেশি জানেন সবাই, যে বিশেষ করে কয়েক বছর ধরে বিভিন্ন শহর এলাকাগুলোতে যে উঠতি বয়সী ছেলেরা, যাদের বয়স 18 থেকে 20, 22 কি 25 বছরের মধ্যে, যেসব ছেলেদের মাঠে ফুটবল খেলার কথা ছিল, বিভিন্ন খেলাই তাদেরকে এখন উচ্ছ্বাস আনন্দ করার কথা ছিল, এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তারা বাবা মায়ের সহযোগিতা করার কথা, পড়াশোনায় তাদের মনোযোগী হওয়ার কথা, ঠিক সেই সম্ভাবনাময় তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম, তাদেরকে আমরা দেখছি যে ভয়াবহ একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই 18-র আগে বিশেষ করে আমরা দেখছি যে স্কুল কলেজগামী যে সন্তানেরা, আর এর মধ্যে আগে বরাবরই ছিল যে এখানে ছেলেরা, এর সাথে এখন ইদানিংকালে কিছু মেয়েদেরকেও মাঝে মাঝে দেখা যাচ্ছে, এবং তারা রাস্তাঘাটে মারপিটে অংশ নিচ্ছে। আমি এই বিষয়টা আপনাদেরকে যে খুব জোরালোভাবে যেটা বলতে চাই, যে মূলত পারিবারিক শিক্ষা, মানে ব্যবহার, বংশের পরিচয়, যে বিবেকের তাড়না আমরা দেখে আসছি, আজকের যে কিশোরদের মাঝে আমরা আগামী দিনের যোগ্য নাগরিক এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক খুঁজি, তাদের মধ্যে এক ধরনের ভয়াবহ রকমের বন্ধনহীন, পারিবারিক বন্ধনহীন এবং একটা অসামাজিকতা প্রকটভাবে দেখা দিয়েছে, এবং তারা খুব বেপরোয়া। এবং এই বেপরোয়া কিশোরদের আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন বা ক্ষমতায় বিভিন্ন পর্যায়ে, তারা তাদের প্রভাব প্রতিপত্তিকে এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে, রাষ্ট্রীয় ক্ষমতা তো না, মানে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে এইসব নেতারা এই কিশোরদেরকে নানাভাবে প্রশ্রয় দিয়ে থাকে। আমি অনুরোধ করব, যে পিতার সন্তান এই কিশোর গ্যাংয়ের সঙ্গে আছেন, হয়তো ভালোবাসা স্নেহের কারণে তাকে ওইভাবে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাকে আপনি সুপথে আনতে পারছেন না, কিন্তু ছেড়ে দিয়েছেন। নিজেও অনেকে আছেন যে অনেকে গর্ববোধ করেন তার ছেলে এই পাড়ার অনেক বড় একটা মাস্তান, এবং তার কথাই অনেকে সমীহ করে, অনেকে ভয় পায়। এই এই অবস্থান থেকে আমাদেরকে অবিলম্বে বের হয়ে আসতে হবে। আর যে পিতা ঘাম ঝরিয়ে সন্তানের জন্য, তার লেখাপড়ার জন্য, তাকে যোগ্য মানুষ করে গড়ে তোলার জন্য এত পরিশ্রম করছেন, হয়তো আপনার অজান্তে এই কিশোর গ্যাং যে শব্দটা একটা ভয়াবহ চক্র, একটা বেপরোয়া কিশোররা নানা অপরাধ সংগঠিত করে থাকে এই গ্যাংয়ের মাধ্যমে, এবং তারা এতটা বেপরোয়া যে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে পুলিশ কর্মকর্তারা আছেন, তারা কথা বলতে বাধ্য হচ্ছেন। এবং তারা শুধু এটাই না, যে এই যে হাবিবুর রহমান, যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উনি গতকালকে সাংবাদিকদের সামনে বলেছেন যে এই অনেকগুলো কিশোর গ্যাং এই ঢাকা শহরে তারা চিহ্নিত করেছেন, কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না আইনের মারপ্যাচে, এবং তাদের যে পৃষ্ঠপোষক, তাদের যে গডফাদার, তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। দেখুন, যে পিতা আজ নিজের এই সাময়িক সুখ ভোগ অথবা সম্পদের জন্য এত কিছু করছেন, সন্তানকে সময় দিচ্ছেন না, অথবা নিজের সন্তান বকে গেছেন, উনি এটা না দেখার ভান করছেন। উনি যতই শিল্পপতি হন, উনি যতই সম্পদ গড়ে যান, দিন শেষে ওনার সন্তান যদি যোগ্য না হন, তাহলে কিছুই থাকবে না। তার থেকে যদি একটা সুসন্তান থাকে এবং নিজের কোনো সম্পদ নাও থাকে, তো সেই সুসন্তান একদিন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অবস্থানে নিজের স্বকীয়তা বজায় রেখে যখন যোগ্যতা প্রমাণ করবে, তখন ওই পিতার মুখ উজ্জ্বল হবে, তার সম্মান বাড়বে। কিন্তু সুসন্তান না হয়ে যদি বকে যাই, তাহলে তার রেখে যাওয়া কোনো সম্পদ কাজে লাগবে না, এবং সেটা ধ্বংস হতেও সময় লাগবে না। আমি অনুরোধ করব যে এই কিশোর গ্যাং এখন থেকেই প্রত্যেকটা পরিবার থেকে সচেতন হয়ে, আমরা যেন আপনার সন্তান যদি বেপরোয়াভাবে এই গ্যাংয়ের মধ্যে ঢুকে না যায়, এবং সে যদি আপনার চোখে চোখে থাকে, আপনি তাকে সময় দিন, তার সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন,
তার ভালো বন্ধু হন, এবং সে কার কার সঙ্গে ঘুরছে, কার কার সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং তাদের গ্রহণযোগ্য কতটুকু, তারা কি করছে, এই বিষয়গুলো যদি আপনি বন্ধুত্বপূর্ণভাবে তার সঙ্গে আপনি সব কিছু আলোচনা করেন, তার কাছে শোনার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, এবং তাকে যদি আপনি সত্যিকার অর্থেই একটা আস্থাবান মানুষ হন তার জন্য, তাহলে মনে হয় যে আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারব। আমি অনুরোধ করব, আবারও আমি বিনীতভাবে বলবো যে আমাদের আগামী প্রজন্ম যদি ধ্বংস হয়ে যায়, এভাবে বিপথে চলে যায়, তাহলে এই দেশটা আস্তাকুঁড়ে পরিণত হবে, এটা ভাগাড়ে পরিণত হবে, এই দেশটা বাসযোগ্য থাকবে না। আমাদের দীর্ঘদিনের যে সামাজিক এবং পারিবারিক বন্ধন, যার উপরে এই বাংলাদেশের সংস্কৃতি টিকে আছে, সেই বন্ধনটাকে কোনোভাবে ধ্বংস করা যাবে না। তো যাই হোক, আমি শেষ করব, তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এখন থেকেই পারিবারিক এই বিষয়গুলো আরও জোরালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ এই যে ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে, সেই অবস্থার কারণে আমাদের আগামী প্রজন্ম একটা নিশ্চিত অন্ধকারের দিকে ধেয়ে যাচ্ছে। তো এ থেকে আমরা রক্ষা পাই আমাদের প্রত্যেকটা স্বপ্ন, কারণ আমরা জানি যে একটা একটা পুরুষ সে যখন পিতা হয়, তার সব স্বপ্ন একটা জায়গায় যেয়ে থেমে যায় এবং একটা জায়গায় যে স্থিমিত হয়, সেটা হচ্ছে তার সন্তানকে ঘিরে। তার তখন একটাই চাওয়া থাকে যে এই সন্তান তার মুখ উজ্জ্বল করবে, তার বংশের মুখ উজ্জ্বল করবে, এবং এই সন্তানকে ঘিরে সে অনেক স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়ন হোক। প্রত্যেকটা পিতা যেমন ভালো মানুষ হিসেবে তার সন্তানকে মানুষ করতে চায়, প্রত্যেকটা সন্তান ভালো সন্তান হয়ে পিতার মুখ উজ্জ্বল করুক।